আসসালামু আলাইকুম। প্রথমে শিরোনামগুলি। আওয়ামী লীগকে আবারও ফেরাতে চায় ভারত, এ নিয়ে একটি গোপন মিটিং চলছে। সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সহ আরও শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কীভাবে ভারতে গেলেন, এ নিয়ে থাকছে আরও বিস্তারিত। 18 মাস পরেই নির্বাচনের ঘোষণা, আবারও নতুন বক্তব্য দিলেন সেনাপ্রধান। থাকছে বিস্তারিত। বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রায় এ নিয়ে 5ই আগস্ট থেকে 1.5 মাস পূর্ণ হয়েছে। সেখানে অবস্থানরত শেখ হাসিনাকে আবার বাংলাদেশে শক্তিশালীভাবে ফেরাতে নতুন একটি ভারতের পররাষ্ট্র দপ্তরে গোপন বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি এশিয়ার একটি মিডিয়ার মাধ্যমে। সেখানে আরও শক্তিশালীভাবে আওয়ামী লীগের দুর্দিনে যেরকম ভারত থেকে রাজনীতি করে বাংলাদেশে ফিরেছিল, সেই অবস্থায় তারা আনার জন্য ভারতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই বৈঠকটি করেছেন। সেখানে বাংলাদেশে বর্তমান সরকারের সাথে বিভিন্ন চুক্তি সহ আরও বিস্তারিত আলোচনা করেন তারা। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই অবস্থায় বাংলাদেশে আবারও সামনে সংগঠিত নির্বাচনে অংশগ্রহণ সহ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান পূর্বের মতো ফিরিয়ে আনার জন্য তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন। এ নিয়ে ভারতের কলকাতা সহ দিল্লির বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে অবস্থান করছে, তাদের কলকাতা থেকে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন গোপনীয়তা রক্ষার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছেন ওই বৈঠকে। আরও আমরা অনেক কিছুই জানতে পেরেছি, আস্তে আস্তে হয়তোবা মিডিয়ার মাধ্যমে সবই জানতে পারবেন। ভারতের পক্ষে শেখ হাসিনাকে এই নয় প্রথম, এর আগেও বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন দেশের রাজনীতির অর্থাৎ আওয়ামী লীগের সাথে সখ্যতার জন্য। এটা নতুন কিছু হবে বলে আমরা এটা ভাবছি না। যাই হোক, সবশেষে আরেকটি কথা, কলকাতা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা উপস্থিত রয়েছেন তাদেরকে গোপনভাবেই বাংলাদেশের রাজনীতির ফিরিয়ে আসার কার্যক্রম পরিচালনার জন্য এই মিটিংয়ে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আরও শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কীভাবে সীমান্ত পাড়ি দিয়ে ওপারে গেল তা নিয়ে বিজিবির প্রধান, সেনাবাহিনীর প্রধান সহ সকলের মন্তব্য আমরা যে জানতে পারলাম, তাতে কেই এ দায়ভার নিতে চাচ্ছেন না। অনেকেই সবাই বলছে সেখানে যে সীমান্তে দালালের মাধ্যমে তারা 5ই আগস্টের পর বিভিন্নভাবে পালিয়ে গেছে। যে এখন বিশেষ করে দুবাইতে দেখা গিয়েছে বিভিন্ন নেতাকর্মী, সেই সাথে ভারতের কলকাতায় ইডেন পার্ক সহ বিভিন্ন জায়গাতেও আস্তে আস্তে বিভিন্ন নেতাকর্মীকে দেখা যাচ্ছে। তারা যেহেতু এখনও সীমান্তের ওপারে চলে গিয়েছে, তাদেরকে ফিরে আনার কোনো বিষয়ে কথাবার্তা হয়েছে কি না সেটি আপনাদের সামনে আপডেট খবরে অবশ্যই জানাবো। যাই হোক, সর্বশেষ আরেকটি বিষয়, তারা নতুন করে সক্রিয় হচ্ছে, আরেকটি যুদ্ধের ঘোষণা হবে বলে আরেকটি হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। তারা কলকাতায় থেকে বিভিন্ন প্রকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য গোপনীয়ভাবে মিটিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। যাই হোক, আরও বিস্তারিত পরবর্তী নিউজে জানাবো। সর্বশেষ কথাটি যে বাংলাদেশ থেকে 5ই আগস্টের পর একের পর এক শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন কেউ কোটি কোটি টাকার বিনিময়ে দালালদের হাত ধরে পালিয়ে গেছেন বলে সকলেই বলাবলি করছে। বিষয়টি সক্রিয় হয়ে উঠেছে। আমাদের গত 2 মাস হয়ে গেল বাংলাদেশের নতুন করে স্বাধীনতা। এদিকে সেনাপ্রধান বলেছেন ওয়াকারুজ্জামান 18 মাস পর ঠিক নির্বাচন হবে। এই মুহূর্তে বাংলাদেশের যে সংস্কার কাজ চলছে তার জন্য এবং সামনে যে বাংলাদেশের এই বর্তমান উপদেষ্টার মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সর্বদা প্রস্তুত আছে বলে তিনি জানিয়েছেন সংবাদ সম্মেলনে। তিনি আরেকটি বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে
এই সেনাবাহিনীর মধ্য থেকে কোনো প্রকার রাজনীতিতে কেউ মানে হস্তক্ষেপ করতে পারবে না, কেউ রাজনীতির মধ্যে কেউ জড়িত হতে পারবে না। যদি এরকম সেনাবাহিনীর মধ্যে কেউ যদি রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করে, তার জন্য মানে উপযুক্ত শাস্তির বিধান রেখেছেন এবং উপযুক্ত খোঁজখবর তদন্ত অনুযায়ী তাকে সেইভাবে সরাসরি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সর্বশেষ আরেকটি বিষয়, ডক্টর ইউনূস সরকারের সংস্কার কাজে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা, সব ধরনের কার্যকলাপে সর্বদা সেনাবাহিনী হুঁশিয়ারি অর্থাৎ সাবধানতার সঙ্গে সব কিছু হ্যান্ডেল করার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন। সর্বশেষ আরেকটি বিষয়, বাংলাদেশের সকল অর্থাৎ পুলিশ বাহিনীর সহ যে কোনো বিজিবি সহ সকল প্রকার বাহিনীর সঙ্গে যৌথভাবে মানে সর্বদা সহযোগিতা স্বরূপ সেনাবাহিনী অবস্থান করবে, সেই ক্ষেত্রে তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন। আমরা সর্বশেষ আরেকটি বিষয় জানতে পেরেছি যে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান, তিনি কোনো প্রকার অর্থাৎ পুলিশের মতো উচ্চপদস্থ কর্মকর্তারা যেন আর কোনো ধরনের দুর্নীতি বা কোনো কিছুর সাথে জড়িত থাকতে না পারে, সেজন্য সর্বদা তিনি অ্যালার্ট থাকতে সবাইকে নির্দেশ দিয়েছেন। আর দেশের পরিস্থিতিতে রক্ষার জন্য সর্বদা সেনাবাহিনী যেরকম সহযোগিতা করেছে, বর্তমানে তার চেয়ে আরও বেশি সহযোগিতা করবে, কারণ বর্তমান পরিস্থিতির জন্য সেনাবাহিনী সর্বদা প্রস্তুত বলে তিনি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতাভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করবেন, এটি আমরা জানতে পেরেছি। সর্বশেষ আর কিছু কথা না জানিয়ে আজকের মতো লাইভটি এখানে অর্থাৎ নিউজটি এখানে শেষ করছি। পরবর্তীতে নিউজের জন্য আমাদের সঙ্গে থাকুন, এবং যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার আগে সর্বশেষ সদা সত্য নিউজ পেতে আমাদের ব্যতিক্রম নিউজ টিভিটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।